হ্যালো এবং স্বাগতম। আমি সুশীলা ব্লগ থেকে জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন। আপনারা কেমন আছেন? আশা করছি ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব মাছের মাথা দিয়ে ঘন্ট। তো দেখুন, মাথাগুলো অনেক বড় বড়। মাথাগুলো আমি মাছের পাতিগুলো ফেলে খুব ভালো করে ধুয়ে নিব। অনেক বড় মাথা, দেখুন। এই মাথাটা দিয়ে আজকে মুড়িঘণ্ট করব। তো মুড়িঘণ্ট করার জন্য দেখুন আমি টুকরো করে আলু কেটে রাখলাম। আলু কেটে আমি ধুয়ে নিলাম। আর লাগবে গোবিন্দভোগ চাল। দেখুন 1 মুঠের মতো গোবিন্দভোগ চাল আমি জলে ভিজিয়ে রাখলাম। আর লাগবে আমার আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা। তো এগুলো আজকে পেস্ট করে নেব। আমি শিলে আজকে বাটবো না, মিক্সচারে পেস্ট করে নিব। তো দেখুন আমি মাছগুলো ভালো করে আমি ধুয়ে নিব। মাছের মাথাগুলো অনেক ময়লা থাকবে, কাদামাটি থাকবে, তো খুব ভালো করে ধুয়ে নিব। তো ভিডিওটা স্কিপ করবেন না, দেখবেন, অবশ্যই ভালো লাগবে। তো দেখুন আমার মাছের মাথা ধুয়ে আমি কড়াই বসাইয়ে কড়াইতে তেল দিয়ে দিলাম। আর এদিকে মাছের মাথাতে হলুদ লবণ দিয়ে মেখে মাছটাকে খুব ভালো করে ভেজে নিব। তো হলুদ দিলাম, হলুদ দিয়ে লবণ দিয়ে মাছটা খুব ভালো করে মেখে নিলাম। মেখে নিয়ে এই তেলে মাছের মাথাগুলো ভেজে নিব। অনেক বড় মাথা। তো আমি মাছের মাথাগুলো ভেজে নিব। আর দেখুন মশলা রেডি করলাম। এদিকে লঙ্কার গুঁড়ো একদম অল্প দিয়ে দিলাম, আর ধনিয়ার গুঁড়ো আর জিরের গুঁড়ো, আর কাঁচা লঙ্কা তো আছেই। তো আজকে আমি পেস্ট করে নিলাম আদা, রসুন, পেঁয়াজ, এগুলো পেস্ট করে নিলাম। আর গোবিন্দভোগের চালটা আগে ভিজিয়ে রাখছি, তো জলটা জড়িয়ে নিলাম। আর মাথাগুলো ভাজা হচ্ছে। তো দেখুন আমি মাছের মাথাগুলা ভেজে নিলাম। ভেজে নিয়ে দেখুন অনেকটা আমি খুন্তি দিয়ে ভেঙে নিলাম। মাছের বাকি অংশটাও আমি ভেঙে নিব। তো সবগুলা তুলে নিলাম। তুলে নিয়ে এই কড়াইতেই আমি আলুর টুকরোগুলো ভেজে নিব। তেল দিয়ে দিলাম। তেলটা গরম করে আমি আলুর টুকরোগুলো লবণ দিয়ে ঢাকা দিয়ে ভেজে নিব। আলুর টুকরাগুলো লাল করে ভেজে নিব। তো দেখুন দিয়ে দিলাম লবণ, একটু নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দিব। আর ফোড়ন লাগবে, ফোড়নের জন্য রেডি করলাম। লাগবে মেথি, লাগবে দারচিনি, আর লাগবে এলাচ, 2টা গোলমরিচ, 2টা তেজপাতা, আর 3-4টা শুকনো লঙ্কা নিয়ে নিলাম। আর লাগবে একটা পেঁয়াজ কুচি।
সোমবাসের জন্য আমি রেডি করে নিলাম। তো দেখুন মাথাগুলোকে আমি আরও ভেঙে নিলাম। রান্না তো আমাদের সবাই জানি, কে কোন ধরনের রান্না করছে অবশ্যই জানাবেন। আমার রান্নাটা কেমন হয় আপনারা জানাবেন। তো দেখুন আমার আলুর টুকরাগুলো ভেজে নিলাম এভাবে লাল করে। তো এই আলুর টুকরাগুলো তুলে নিলাম, তুলে নিয়ে আরও তেল দিয়ে দিব। এই ঘন্টটার মধ্যে তেলটা একটু বেশি লাগে, বেশি না দিলে টেস্টটা হবে না। আর মাছে তো তেল আছে, ওই মাছের মাথাতে তেলটা একটু বেশি দিলে ভালো হয়। তো ফোড়নের জন্য দিয়ে দিলাম শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাগুলো একটু ভেজে নিলাম, ভেজে নিয়ে দারচিনি, এলাচ, গোলমরিচ এইগুলো দিয়ে দিলাম। দিয়ে দিলাম তেজপাতা। আর দিয়ে দিলাম মেথি। খুব সুগন্ধ আসছে এগুলো দেওয়ার পর। দিয়ে দিলাম আমি পেঁয়াজ কুচিটাকে ভালো করে ভেজে নিব। তো আপনারা অবশ্যই এইভাবে রান্নাটা করে একবার খেয়ে দেখবেন, খুব ভালো লাগে, খুব টেস্টি হয়। মুড়িঘণ্ট একদম অনুষ্ঠান বাড়ির মতো হয়, বিয়ে বাড়ির মতো মুড়িঘণ্ট হয়। বিয়ে বাড়িতেও এইভাবেই ঘণ্টটা বানায়। তাই আজকে আমি এইভাবেই আপনাদের সাথে রান্নাটা করে শেয়ার করলাম। তো দেখুন আমার পেঁয়াজগুলা প্রায় হয়েই গেছে। দেখুন হয়ে গেছে। তো এখন আমি গোবিন্দভোগ চালটা দিয়ে দিব। গোবিন্দভোগ চালটা দিয়ে একটু নেড়ে চেড়ে দিব। খুব সুন্দর সুগন্ধ আসছে বন্ধুরা, কি বলবো, একদম অনুষ্ঠান বাড়ির মতো গন্ধ আসছে। গোবিন্দভোগ চালটা দেওয়ার পর খুব সুন্দর গন্ধ আসছে। তো এখন আমি মশলাটা দিয়ে দিব। পেঁয়াজ আদা রসুন পেস্ট আর ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, কাঁচা লঙ্কা এগুলো দিয়ে দিব সবগুলা। এইগুলো দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিব। তো দিয়ে দিলাম আমি মশলা। আর সব মশলা দেওয়া হয়ে গেছে। এখন শুধু কষিয়ে নিব মশলাটাকে খুব ভালো করে। তো কালারের জন্য দিয়ে দিলাম আমি হলুদ, আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে খুব ভালো করে কষিয়ে নিব।
যতক্ষণ পর্যন্ত মশলা থেকে তেল না ছাড়বে ততক্ষণ পর্যন্ত কষিয়ে নেব। মশলাটাকে খুব ভালো করে কষাতে হয়। দেখুন আমার মশলাটা খুব সুন্দর কষানো হয়ে গেছে। তো আমি মাছের মাথা আলুর টুকরাগুলো দিয়ে দিব। তো দিয়ে দিলাম মাছের মাথা আলুর টুকরাগুলো দিয়ে আরেকবার নেড়ে চেড়ে দিলাম। ভালো করে মশলাটা মিশিয়ে নিলাম মাছের মাথার সাথে। তো দিয়ে দিলাম জল দিয়ে আমি রান্নাটা করে নিব। আমার সব উপকরণ দেওয়া হয়েছে নামানোর আগে, শুধু গরম মশলা দিয়ে দিব, আর কিচ্ছু লাগবে না। রান্নাটা করে নিব। আমি জল দিয়ে দিলাম। তো দেখুন আমার রান্নাটা হয়ে গেছে। তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন, পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আর আপনারাও এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, একদম অনুষ্ঠান বাড়ির মতো সুস্বাদু হয়। তো দিয়ে দিলাম গরম মশলা। আমার রান্নাটা কমপ্লিট করে নিলাম। আর আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিও দেখার জন্য অনেক ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। তো আমার রান্নাটা কমপ্লিট হলো। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই বাই বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।